যারা কলিজা খেতে খুবই পছন্দ করেন, ভাবেন যে কিভাবে পরিষ্কার করব, খাবো কিভাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আপনাদের অনেক কাজে আসবে। আর ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো আমি কলিজা আর কিছু গরুর মাংস দিয়ে নিচে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর দেখতে পাচ্ছেন এই যে কলিজাগুলি কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণ মতো কিন্তু কলিজা আছে। আর এটা থেকে খুব সহজে কিভাবে কলিজার ময়লাগুলি বের করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এই পানির মধ্যে কিন্তু কলিজাটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর 10 মিনিট পরে আপনাদের দেখাবো যে কলিজা থেকে কতটা পরিমাণে নোংরা বের হলো সেটাই শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে নোংরা বের হয়ে গেছে, আর ভিতরে যে রক্তগুলি ছিল সেটাও কিন্তু বের হয়ে গেছে। যাই হোক, এখন আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিব আর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমি কলিজাগুলি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, যেহেতু এটা কিন্তু খেতে ভালো লাগবে, ঝাল লবণ যেহেতু যাবে, তার জন্য কিন্তু একটু ছোট টুকরা করে কেটে নিলে বেশি ভালো হয়। আর দেখতে পাচ্ছেন তো কতটা পরিমাণে নোংরা বের হয়েছে। যাই হোক, এখানে কিন্তু রান্না করতে চলে আসলাম। এখানে আদা বাটা দিয়ে দিলাম, তো সব শুকনা উপকরণগুলি এখন দিয়ে দেবো। তো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া 2 চামচ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর জিরা গুঁড়াটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলে পরে দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া। যেহেতু গরম মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি, তো আমার হাতে সেই গরম মশলা গুঁড়াগুলি দিয়ে দেবো। জয়ফল, জয়শ্রী ফল, অনেক ধরনের সব মশলাগুলি দিয়ে দিয়েছি। গরুর মাংসর যে মশলা সেটা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমি 1.5 চামচ দিয়ে দিলাম। সব শুকনা উপকরণগুলি দেওয়া হয়ে গেছে, আর এই তো সব কিছু কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, তো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন ছুলে রাখছি, সেগুলি দিয়ে দেবো। আর এই যে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি, বুঝে শুনে লবণটাও দিতে হবে। যেহেতু এখানে 1 কেজি পরিমাণ মতো কলিজা আছে আর 1 কেজি পরিমাণ মতো গরুর মাংস আছে, সব মিলাই একসাথে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে রান্না করতে হলে পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিতে হবে। আর এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ছুলে নিয়েছি এইভাবে, তো দেওয়া হয়ে গেছে। এখন সাদা সয়াবিনের তেল যেটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে একটু মশলাগুলি মেখে নিব। মেখে নেওয়ার পরে মাংসগুলি দিয়ে দেবো। তো এখানে 2টা তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে এই তো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছে। আর হাতের সাহায্যে মেখে কিন্তু গরু মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে কলিজা আর গরুর মাংস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি সবকিছু দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে কলিজাগুলি দেখুন গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না? যাই হোক, এইভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কলিজাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর কলিজার ভিতর থেকে যে নোংরা সেটা কিন্তু বের হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো কিছু ভয় থাকবে না। যাই হোক, এই তো আমি মাংসটা মেখে নিলাম, ভালো করে মেখে নিয়ে এখন চুলাতে সোজা বসিয়ে দেবো, আর তারপরে রান্না করে নেব। আর রান্নাটা আপনাদের সঙ্গে পুরাটা শেয়ার করলাম না। আর এই যে মেখে নেওয়ার পরের অংশ দেখতে পাচ্ছেন, মেখে নেওয়ার পরে এখন চুলাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চুলা জ্বালিয়েও দিয়েছি। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।